তো আপনারা সবাই জানেন আজকে আমার স্ত্রীর জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে আমার স্ত্রীকে অনেক অনেক ভালোবাসা। তো এই জন্মদিন উপলক্ষে আমি ওকে কথা দিয়েছিলাম জীবনের সব থেকে মূল্যবান উপহারটি ওর হাতে তুলে দেব। তো সেই উপহারটি তুলে দেওয়ার আগে আমি প্রতিটা মেয়ের বাবা মাকে বলতে চাই, আপনারা যদি আপনাদের মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দিতে না চান তাহলে তাকে কিছুটা সময় দিন। কারণ আমি বিশ্বাস করি প্রতিটা ছেলে না হলেও কিছু কিছু ছেলে তার ভালোবাসার জন্য কিছু না কিছু করতে পারে, যদি সত্যিকারে ভালোবেসে থাকে। আর একটি কথা, আমি কথাটি বলার আগে তো আমি মিস্টার কৃষ্ণকে ডেকে নিচ্ছি। কৃষ্ণ একটু এখানে আসবে। তো আপনারা সবাই জানেন সে আমার স্ত্রী, কিন্তু এটি একটি মিথ্যে সাজানো গল্প। তো এই ঘটনাটি শুধু আমি আর শ্রেয় জানতাম। কি তাই তো শ্রেয়? আমি এই বিয়েটা করতে পারবো না। কেন? আমি অন্য একজনকে ভালোবাসি, যার নাম কৃষ্ণ। ও আচ্ছা, তাহলে আমি তোর বাবাকে বলে দিচ্ছি। না 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 না, বাবাকে বলো না। বাবা সব জানে। যেদিন থেকে বাবা কৃষ্ণকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে, সেদিন থেকে বাবা কৃষ্ণকে ঘৃণা করে। আচ্ছা, তাহলে তোমার বাবা কৃষ্ণকে অপছন্দ করে। কি কঠিন ব্যাপার। হ্যাঁ, আমার জীবনটা অনেক কঠিন। যদি আমি কৃষ্ণর সাথে পালিয়ে যাই তাহলে আমার বাবা মার মান সম্মান নষ্ট হবে। আর যদি বাবা মার কথায় বিয়ে করি তাহলে আমার ভালোবাসার মানুষটা আমাকে দোষী হবে। তুমি না আমাকে বিয়ে করতে চাইছো, না কৃষ্ণের সাথে পালিয়ে যেতে, আর না পারছো তোমার বাবা মার কথা রাখতে, তাহলে কি করবে এখন? জানি না কি করব আমি। যদি আমি কৃষ্ণকে না পাই তাহলে আমার নিজের জীবনটা শেষ করে দেব। সেদিন আমি জীবন বাঁচাতে শ্রেয়াকে কথা দিয়েছিলাম যে তার ভালোবাসার মানুষকে তার হাতে আমি তুলে দেব। তার আগে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কারণ কৃষ্ণ স্যার তখন বেকার ছিল। আর আজ সেই দিন, তাদের ভালোবাসাকে পূর্ণতা দেব। দিন স্যার, হাতড়ি দিন। শ্রেয়া, হাতড়ি দাও। এই নিন স্যার, আপনার জীবন সঙ্গীকে বলে দিলাম। আজকে আবারও একটি ভালোবাসা পূর্ণতা পেল। এই কয়েক মাসের মধ্যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি জানি এই ভালো রাখার নাম ভালোবাসা। তাই আজকে আমি তোমাকে হেসে হেসে ত্যাগ করলাম।